যেহেতু আমার পিরিয়ড চলছে, হেভি এক্সারসাইজ তো একদমই করতে পারবো না। তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একটুখানি ফাঁকা সময় পেলাম জন্য বসে বসে যোগা করছি। আর আমি কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর 10 মিনিটের মতো যোগা করি। তারপর সমস্ত কাজ বাজ মানে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করার আগে আগে আধা ঘন্টা হেভি এক্সারসাইজ করি। পিরিয়ডে যেহেতু দ্বিতীয় দিন, তাই ভাবছি আজকেও আমি এক্সারসাইজ করবো না। হেভি এক্সারসাইজ করতে গেলে অনেকটা প্রবলেম হয়। তো এখানে আবার কেউ ফানি কমেন্ট বা হাসির কমেন্ট করো না যে এসব কি করছে। আসলে ভিডিওটা অনেক ফাস্টে দেওয়া আছে জন্য এরকমটা লাগছে। তো যোগা করার পর আমি এখন খাচ্ছি হচ্ছে প্রত্যেকদিন যেটা খাই উষ্ণ গরম জলের সঙ্গে চিয়া সিড আর লেবুর রস, ওটাই খেয়ে নিচ্ছি। তো এবার ঘরটারগুলো মুছে নেবো। যেহেতু আমি ওই মানে ভারী এক্সারসাইজ করবো না, তাই ভাবছি ঘরের কাজগুলোই একটু নিজের মতো করে নিই। তো ঘরটা আমি কালকেও মুছেছিলাম, আজকেও ভাবলাম মুছি, তাহলে আমার এক্সারসাইজও হয়ে যাবে আর ঘরটাও পরিষ্কার হবে। কালকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পিরিয়ডের প্রথম দিনই আমি বাধ্য হচ্ছি ঠাকুর পুজো দিতে। সেখানে তো এত বাজে বাজে সব কমেন্ট করেছে, কি বলবো তোমাদেরকে। সত্যি আমি, তোমরা জানো কি না জানি না, আমাদের এদিকে বেশিরভাগ মানুষের কাছে আমি শুনেছি যে পিরিয়ডের প্রথম দিন পুজো দেওয়া যায়। সেই জন্য কিন্তু আমি পুজোটা দিয়েছিলাম। এটা শুধু আমার মা শাশুড়িমা না, আমার বান্ধবী থেকে শুরু করে আমি অনেকের কাছেই শুনেছি, অনেকেই বলেছে যে প্রথম দিন পুজো দেওয়া যায়। আর আমার পিরিয়ডটা শুরু হয়েছিল জাস্ট মানে পুজো দিতে যাব তার আগে। তখন কিন্তু আমি প্যাডও ইউজ করিনি বা হেভি কোনো ফ্লো হচ্ছিল না। জাস্ট মনে হচ্ছিল যে এখন পিরিয়ড হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান ধান করে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। আমার যে হেভি পিরিয়ড হচ্ছে বা আমি প্যাড ইউজ করছি এমন কিন্তু না। তো যাই হোক, আমার হয়তো ভুল হয়েছে, আমি আর এরকম ভুল কোনো দিন করবো না। অনেকেই অনেক কিছু বললো, কেউ বলে পিরিয়ডের 7 দিন পর পুজো দিতে হয়, কেউ বলে 14 দিন পর। অতদিন তো আর ওয়েট করা সম্ভব নয়। 3 দিন পর আমি পুজো দিই আর এটা দেওয়া যায়, সেটা সবাই বলে। এক একজনের এক এক রকম মত। তো যাই হোক, কালকের ব্লগে তোমরা অনেকেই অনেক কিছু বলেছো। কেউ বলেছো তুমি হিন্দু না মুসলমান, হ্যান ত্যান, এরকম না বললেও পারতে, ভালোভাবেও তো অনেকে ভালোভাবেই বুঝিয়েছে এরকম করতে হয় না। তো যাই হোক, কি বলবো, আমার ভিডিওতে তো হেড কমেন্ট খুব একটা আসে না, কিন্তু এই ভিডিওতে প্রচুর এসেছিল, যেটা দেখে আমার একটু খারাপ লাগছে বটে। তবে কোনো ব্যাপার না, ভুল যেহেতু করেছি, ভগবানের পাশাপাশি তোমাদের কাছেও আমি ক্ষমা